আরজিকর কাণ্ডে ফের শিয়ালদা আদালতে কোর্টের প্রশ্নের মুখে পড়ল সিবিআই। পুলিশ কর্মীদের সঙ্গে ওসির বয়ান না মেলার দাবি করেছে সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কোথায় অসঙ্গতি? দেখো, তোমাকে বলে দিই, 3 দিন আগে এই কোর্টেই আমরা ছিলাম এবং এই কোর্টেই সিবিআই আইনজীবী সওয়াল করছিলেন। আজকেও তিনি সওয়াল করেছেন একই ধরনের কথাবার্তা। নতুন কিছু ছিল না, নতুন দুটো পয়েন্ট। সিবিআই তরফে বলা হয় যে ওসি এবং অন্য পুলিশ কর্মীদের বয়ান মিলছে না, তাই তাদের বয়ান মুখোমুখি বসিয়ে খতিয়ে দেখতে হবে। দ্বিতীয়, সিবিআই আইনজীবীর তরফে বলা হয় যে থানার সিসিটিভি ফুটেজ আমরা নিয়ে এসেছি। সকাল 10টা নাগাদ ওসি নিজে থানায় ছিলেন না, তিনি কোথায় ছিলেন তার জন্য আমরা কল রেকর্ড বার করছি। কিন্তু বিচারকের প্রশ্নের মুখে বারবার সিবিআই এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী তিনি যেটা বারবার এর আগের দিনও আমরা দেখেছি সওয়াল করেছেন যে কিভাবে এই গোটা খুন এবং ধর্ষণের মামলায় এই দুজনকে আপনারা গ্রেফতার করেছেন বা কানেক্ট করছেন। বারবার বিচারক একই প্রশ্ন করলেন, কিন্তু সিবিআই এর আধিকারিকদের কাছে তার কোনো উত্তর ছিল না। বিচারকের আবার প্রশ্ন, তাহলে কি আপনাদের কাছে এমন কোনো তথ্য বা প্রমাণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তারা আগে থেকে এই ঘটনা ঘটতে চলেছে তারা জানতেন? এখানেও কিন্তু সিবিআইয়ের কাছে কোনো সদুত্তর ছিল না। তাদের তরফে যেটা বলা হয় যে এখন পর্যন্ত খুন এবং ধর্ষণের সঙ্গে তাদের কোনো কানেকশন রয়েছে বা তারা আগে থেকে জানতো, এমন কোনো তথ্য বা প্রমাণ সিবিআই এর হাতে নেই। তারা 5 দিনের রিমান্ড করেছে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। একদমই, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায় প্রকাশ। সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক, এই জায়গাটা তৈরি হয়েছে এই কারণে আপাতত ইউটিউব চ্যানেল বন্ধ করে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল খুললেই মার্কিন সংস্থার ভিডিও দেখা যাচ্ছে। আপাতত বন্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল। শীঘ্রই পরিষেবা চালু করা হবে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। কল্যাণী মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ, 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে। হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত। ন্যূনতম 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিল কলেজ কাউন্সিল। শুধুমাত্র পরীক্ষা দিতে ও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কলেজ নির্বাচনে অংশ নিতে পারবে না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা। হস্টেল চত্বরে বসেছে পুলিশ পিকেট, চলছে টহলদারি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে জানালো কলেজ কাউন্সিল। ওইটা নিয়ে একটু কথা বলতে এসেছি প্রিন্সিপাল স্যারের সাথে। কজনকে করেছে? দেখুন, ওই নোটিশ অনুযায়ী তো বলা হয়েছে 44-এর মতন বা 40-র মতন। সেটাই। কালকে বৈঠকের সিদ্ধান্ত কারা করলো? বৈঠকের সিদ্ধান্ত বলতে কালকে যে বৈঠক হলো তার সিদ্ধান্ত কারা করলো যে 40 জনকে বহিষ্কার করলো? এইটা দেখুন, এটার বিষয়ে আমি ঠিক বলতে পারবো না এখন, তো আমরা স্যারের সাথে কথা বলি একটা ব্যাপারটা নিয়ে। শুধু আরজিকর মেডিকেল কলেজ নয়, থ্রেট কালচারের অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, তার পাশাপাশি বর্ধমান, এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজের ক্ষেত্রেও। আর এবার জেএনএম মেডিকেল কলেজ, যেখানে থ্রেট কালচারের অভিযোগে 40 জন ডাক্তারি পড়ুয়াকে অন্তত ন্যূনতম 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিল কলেজ কাউন্সিলের বৈঠকে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল, হস্টেল এবং কলেজ ক্যাম্পাস থেকে এদেরকে বহিষ্কার করা হয়েছে। শুধু পরীক্ষা দিতে পারবেন এবং তদন্ত কমিটির মুখোমুখি হতে পারবেন বহিষ্কৃত এই ডাক্তারি পড়ুয়ারা। স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কাউন্সিল। কল্যাণী মেডিকেল কলেজের অধ্যক্ষ কি জানিয়েছেন শুনুন। ইনিশিয়ালি অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নিয়ম মেনে একটা কমিটি থাকে, তার মিটিং হয়েছে। তারপরে ফলোড বাই এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং হয়েছে। এক্সটেন্ডেড কলেজ মানে যেখানে সমস্ত ফ্যাকাল্টিরাও থাকেন। সেই মিটিংয়ের ভিত্তিতে পরবর্তীকালে যাদের নামে কমপ্লেন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। একজ্যাক্ট ফিগারটা আমার খেয়াল নেই, প্রায় 35 জনের মতো হবে। ইনিশিয়ালি ওদেরকে হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। তবে ওরা পরীক্ষা দিতে পারবে, যাদের যে পরীক্ষা আছে সেই দিন ওরা সে পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু অন্যান্য কোনো কাজে ওরা আসতে পারবে না। পরীক্ষা দিতে পারবে এবং যেদিন ওদের আবার অ্যান্টি র্যাগিং কমিটি থেকে ওদেরকে ডাকবে ওদের শুনানির জন্য, সেইটা তো ওরা আসতে পারবে। এর বাইরে ওরা প্রেমিসে আসবে না।
আপাতত এখানে 6 মাস লেখা আছে, বাট ইট ইজ সাবজেক্ট টু ম্যাটার অফ দ্য ফার্দার ইনভেস্টিগেশন, সেটার উপর ডিপেন্ড করবে। আমরা এক্সট্রা করে একটু পুলিশ পিকেটিং করতে বলেছি, ওনারা কাল রাত থেকে ওরা দেওয়া শুরু করেছেন। অর্থাৎ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেএনএম মেডিকেল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত 40 জন ডাক্তারি পড়ুয়া ন্যূনতম 6 মাসের জন্য তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তারা শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে আসতে পারবেন এবং তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য তারা উপস্থিত থাকতে পারবেন। জেএনএম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় কি বললেন শুনুন। আমি এটাকে অত্যন্ত প্রতিবাদ করি। আমি একদম বলছি এরকম কোনো জিনিস আমি আজ পর্যন্ত করিনি। আমি যা করেছি ইনস্টিটিউশনের ভালোর জন্য আর ইনস্টিটিউশনের প্রোগ্রেস হোক, জানি এরকম কোনো জিনিস আমি করিনি যাতে কি কারোর বদনাম হোক, ইনস্টিটিউশনের নাম খারাপ হোক, সরকারের নাম খারাপ হোক, এরকম কোনো কাজ আমরা করিনি, কোনো রকম করিনি। থ্রেট কালচার বলে কোনো জিনিস আমি তো আজ পর্যন্ত জেএনএম এ দেখিনি। ঠিক আমি যাবে থেকে পদ থেকে সরে যাওয়ার পরই এই জিনিসগুলো হচ্ছে। এখন এগুলো কেন হচ্ছে, কি বিষয় হচ্ছে, এই নিয়ে তো অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটিকে দেখা হচ্ছে। ওনারা যা দেখলাম কালকে আমাদের যা আমি দেখলাম পেপারে, আজকে আমি দেখলাম, আমি তো জানতাম না এটা, দেখে দিয়েছে কি আমরা কোনো রকম একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন তে আমি এক্সাম রিলেটেড আমি কোনোদিন এক্সামিনারও হয়নি এখানে। আরজিকর মেডিকেল কলেজে 9 আগস্টের ভয়াবহ ঘটনার পর থ্রেট কালচারের প্রসঙ্গ সামনে আসে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গ বিশ্ব মেডিকেল কলেজ, তার পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ, কখনো আবার মেদিনীপুর মেডিকেল কলেজেও কিন্তু এই থ্রেট কালচার চলছে দীর্ঘদিন ধরে রমরম করে, এমনটাই অভিযোগ আসে। আর এবার কল্যাণী মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগে 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল নিজেদের বৈঠকে। সেখানে হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে এই 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। ন্যূনতম 6 মাসের জন্য এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। তবে এরা শুধু পরীক্ষা দিতে পারবেন এবং তদন্ত কমিটির মুখোমুখি হতেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তও কিন্তু নেওয়া হয়েছে একই সঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। তৃণমূলের এই অধঃপতন শুরু হয়েছিল 16-র পর থেকে, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিরুহে পরিণত হয়েছে। এটা নতুন কিচ্ছু নয় এবং একে ভোটে হারাতে হবে। ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে। হ্যাঁ, এই চলবে। এত বড় একটা ইস্যু অমীমাংসিত আরজিকরের ইস্যু, তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই। যদিও প্রাক্তন অধ্যক্ষ কিন্তু মানতে নারাজ এই থ্রেট কালচারের প্রসঙ্গ। সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভকে কিন্তু ইতিমধ্যেই পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। কলেজ নির্বাচনে অংশ নিতে পারবে না এই বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা। আর এ নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বললেন শুনুন। এটা ঘটনা যে ওনাদের এই উদ্যোগ আসলো অনেক পরে, কিন্তু তবু বেড়ায় দুরস্থায় হয়ে থেকে এটা খুব ভালো। এইখানেই আরজিকর আন্দোলনের সাফল্য, যে সাফল্য আগামী দিনে বাংলার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আরজিকরের ঘটনাকে সামনে রেখে বাংলার নাগরিক সমাজ এই রকম ভাবে চোয়াল চাপা লড়াইয়ে নেমেছিল। হাজার রকমের সরকারি উস্কানি, সরকারি হুমকির পাল্টা ভয় না পেয়ে এই যে প্রতিরোধ চালিয়ে গেছে, তার ফলে জায়গায় জায়গায় আজকে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে মানুষ ব্যবস্থা নেওয়ার সাহস পাচ্ছে। আজকে জেএনএম কর্তৃপক্ষেরও হয়তো যে সাহস বা যে উদ্যোগ আজ থেকে 3 মাস আগে ছিল না, আজকে তা আছে। সবকিছু থ্রেট কালচারের জন্য কিছু মানুষ গণতান্ত্রিক পদ্ধতির বদলে চোখ টাঙিয়ে বসে আছে ক্ষমতায় বলে। সুতরাং থ্রেট কালচারকে ঠেকানোর জন্য, প্রতিহত করার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছাত্র সংসদ গোটা বাংলার সব স্কুল, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় চাই, গোটা বাংলার সমস্ত পুরসভা পঞ্চায়েতে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত পুরসভা পঞ্চায়েত চাই।